হ্যাঁ 1 2 3 4 যাক ফয়সাল নূর আছে ওকে দেখো বিসমিল্লাহির রহমানির রহিম অ্যাক্টিভ ফিল্টার ফিল্টার কি জিনিস এখন ফিল্টার হলো এমন এক ধরনের সার্কিট যে সার্কিটগুলো কাজই হলো আমাদের নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির সিগন্যালকে পাস করা অর্থাৎ ফিল্টারগুলো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির সিগন্যালকে পাস করে আর যে যে ফ্রিকোয়েন্সির সিগন্যাল আমাদের দরকার নাই সেগুলোকে স্টপ করে দেয় তাই না যেমন ধরো উদাহরণ হিসেবে বলতে পারি যে আমরা যে কথা বলি বা যে আমরা যে কথা শব্দগুলো আমরা শুনি এনভায়রনমেন্টে এগুলো 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত তাই না সিগন্যাল গুলো থাকে তো আমরা যে কথা বলি এই কথা 4,000 হার্টজ পর্যন্ত সিগন্যাল থাকে আমাদের ভয়েসে তাই না তো এই বিভিন্ন ধরনের সিগন্যাল থেকে আমরা যদি ডিজায়ার সিগন্যাল যেমন ধর আমরা যদি মাইক্রোফোন ইউজ করি মাইক্রোফোনে এমন একটা ফিল্টার ডিজাইন করি যে ফিল্টারটা 4,000 হার্টজ পর্যন্ত পাস করবে তার উপরের সিগন্যাল গুলো সে পাস করবে না তাহলে সে কি করবে সে শুধু ভয়েস ফ্রিকোয়েন্সিকে পাস করবে আদার যে নয়েজ গুলো আছে এই নয়েজ গুলোকে সে পাস করবে না ঠিক আছে তো এইটাই হলো মোটামুটি ফিল্টারের কাজ অর্থাৎ যে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পাস করে অন্য কোনো ফ্রিকোয়েন্সিকে পাস করে না তো ফিল্টার হলো আমাদের 4 ধরনের আছে একটা হলো লো পাস ফিল্টার হাই পাস ফিল্টার ব্যান্ড পাস ফিল্টার আর একটা হলো ব্যান্ড ইলিমিনেশন বা ব্যান্ড পাস ফিল্টার হ্যাঁ তো লো পাস ফিল্টারের কাজটা কি লো পাস ফিল্টার হলো যে ধরনের ফিল্টার গুলো আমাদের স্যার এটা আগে পড়ছিলাম না স্যার হ্যাঁ আগে কিছু আলোচনা স্যার আমরা ফিল্টার আগে পড়া হয়েছিল জি স্যার ফার্স্ট অর্ডার ফিল্টার যখন আমরা পড়ছিলাম ল্যাবের জন্য তখন আমরা কিছুটা পড়ছিলাম জি স্যার ঠিক আছে আমরা এখন ফার্স্ট অর্ডার ফিল্টার দেখবো না আমাদের মূল টার্গেট হলো সেকেন্ড অর্ডার ফিল্টার এখন দেখো লো পাস ফিল্টারের কাজটা কি লো পাস ফিল্টারের কাজটা হলো আমাদের লো ফ্রিকোয়েন্সি পাস করে হাই ফ্রিকোয়েন্সি সে পাস করে না ঠিক আছে হাই পাস ফিল্টারের কাজটা কি হাই পাস ফিল্টার হলো হাই ফ্রিকোয়েন্সিকে পাস করবে লো ফ্রিকোয়েন্সিকে সে পাস করতে দিবে না ঠিক আছে আর ব্যান্ড পাস ফিল্টারের কাজটা কি ব্যান্ড পাস ফিল্টারের কাজটা হলো নির্দিষ্ট একটা ব্যান্ডকে পাস করতে দিবে ধরো আমি বললাম 10 থেকে 12,000 হার্টজ এর মধ্যে সে পাস করতে দিবে এর সামনেও দিবে না পিছনেও দিবে না তো এটা হলো আমাদের ব্যান্ড পাস ফিল্টার আর ব্যান্ড ইলিমিনেশন বা ব্যান্ড রিজেকশন ফিল্টার হলো সে সব সিগন্যালকে পাস করতে দিবে কিন্তু সার্টেন একটা রেঞ্জকে একটা অ্যামাউন্টকে সে পাস করতে দিবে না এইটুকু হলো আমাদের স্টপ ব্যান্ড যেটুকু সে পাস করতে দিবে না এটা হলো আমাদের ব্যান্ড ইলিমিনেশন বা ব্যান্ড রিজেকশন ফিল্টার আরো এক ধরনের ফিল্টার আছে যেটাকে আমরা বলি অল পাস ফিল্টার তো ওই ধরনের ফিল্টার আছে এগুলোর অল পাস ফিল্টারও কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন পড়ে তো অল পাস ফিল্টার কি যেটা সব ধরনের ফ্রিকোয়েন্সি পাস করতে দেয় তো সব ধরনের ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিলেও তার কিছু স্পেশাল ক্রাইটেরিয়া আছে যার কারণে আমরা এই অল পাস ফিল্টারকে ইউজ করি তো এটা আমাদের এই কোর্সের আলোচনার বিষয় না আমরা পরবর্তীতে যদি ডিজিটাল ফিল্টার ডিজাইন যদি পড়ি তখন এগুলো নিয়ে আলোচনা করব তাহলে মোটামুটি এই 4 ধরনের ফিল্টার দেখলাম এর মধ্যে আমরা এর আগে যেটা ল্যাবে দেখছিলাম সার্কিট 2 তে সেটা হলো ফার্স্ট অর্ডার ফিল্টার ফার্স্ট অর্ডার ফিল্টারটা আমাদের দেখো এখানে একটা বইয়ের একটা অংশ আছে এইখান থেকে ফিল্টার বললে সবচেয়ে ভালো হইতো মানে এখানে ডিটেইলস দেওয়া আছে তোমাদের কিন্তু এত আমাদের আসলে ডিটেইলস পড়ার টাইম নাই এটা হলো আমাদের সামানাথান নামক একজন লোক ইন্ডিয়ান রাইটার তার একটা বই আছে সেটা হলো ডিজিটাল সিগন্যাল প্রসেসিং তার একটা বই আছে তো এই বইয়ের একটা অংশ প্রসেসিং সামানাথান রায় তার নাম রাইটারের তো তার বইয়ের একটা অংশ এখানে মোটামুটি অ্যানালগ ফিল্টার ডিজাইনের ডিটেইলস উনি আলোচনা করছেন তো এই টপিকটা অবশ্যই তোমাদের এখন বোঝার কথাও না কারণ তোমরা ল্যাপ্লাস এবং ফোরিয়ার অর্থাৎ সিগন্যালস এন্ড সিস্টেমটা পড়ো নাই তোমাদের নেক্সট সেমিস্টারে একটা কোর্স আছে যেটা হলো সিগন্যালস এন্ড সিস্টেমস কন্টিনিউয়াস সিগন্যালস এন্ড লিনিয়ার সিস্টেম এখানে তোমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে অর্থাৎ যে কোনো সিগন্যালকে টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করার বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল টুলস শিখবা যেমন এতদিন তোমরা যে সিগন্যালগুলো দেখে আসছো নরমালি হলো আমাদের টাইম ডোমেইনের সিগন্যাল তাই না যেমন এটা তো একটা নরমাল টাইম ডোমেইন সিগন্যাল এটা হলো আমাদের টি টাইম আর এটা হলো আমাদের অ্যামপ্লিটিউড তাই না এগুলো একটা টাইম ডোমেইনের সিগন্যাল অর্থাৎ টাইমের সাথে সাথে সিগন্যাল ভেরি করছে কিন্তু এই সিগন্যালটাকে যদি টাইম ডোমেইনে না রেখে আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে রাখি তাহলে কি রকম হইতো এক্স অ্যাক্সিসে থাকতো হলো আমাদের ফ্রিকোয়েন্সি তাই না ওয়াই অ্যাক্সিসে থাকতো আমাদের অ্যামপ্লিটিউড তাহলে কি হইতো এটাকে আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করতে পারতাম আমরা কি এইভাবে তো করি না এটাকে টাইম ডোমেইনে করছি যেমন ধরো আমাদের যে ভয়েস সিগন্যাল আছে ভয়েস সিগন্যাল কি
ভয়েস সিগন্যাল কি? ভয়েস সিগন্যাল কিন্তু একটা ফ্রিকোয়েন্সির সিগন্যাল না, অসংখ্য ফ্রিকোয়েন্সির সিগন্যালের একটা সমষ্টি, তাই না? তো এগুলোকে ফ্রিকোয়েন্সি ওয়াইজ যদি আমি জি স্যার। সিগন্যাল গুলোকে আমি সাজাই, অর্থাৎ এক্স এক্সিস ফ্রিকোয়েন্সির সাথে যদি অ্যামপ্লিটিউডের রিলেশন দিয়ে যদি আমি এগুলোকে সাজাই, তাহলে দেখতে কেমন হবে, সিগন্যালের ক্যারেক্টার কেমন হবে। তো এই বিষয়গুলোই আমরা আসলে ওই কোর্সে পড়বো, কন্টিনিউয়াস সিগন্যালস এন্ড লিনিয়ার সিস্টেম, অর্থাৎ কনভার্সন করা। এই কনভার্সন গুলো বিভিন্ন ভাবে হয়, বিভিন্ন ম্যাথমেটিক্যাল টুলস আছে। যেমন ধরো, একটা হলো আমাদের নরমালি আমরা করি ফোরিয়ার ট্রান্সফর্ম, তাই না? ফোরিয়ার সিরিজ, ফোরিয়ার সিরিজের কাজ কি? ফোরিয়ার সিরিজের কাজ হলো এই যে আমাদের যে যে কোনো একটা সিগন্যাল, যেমন ভয়েস সিগন্যাল, ভয়েস সিগন্যালটা দেখতে কেমন? মানুষের ভয়েস সিগন্যালটা হলো যদি স্যার গ্রাফিক্যালি মানে আপ ডাউন করবে। টাইম স্যার ডোমেনে দেখি, জিনিসটা এরকম হয়ে যাবে, তাই না? এরকম ভয়েস সিগন্যাল যদি টাইম ডোমেনে দেখি, হ্যাঁ হ্যাঁ টাইম ডোমেনে দেখলে জিনিসটা একবার বাড়তেছে একবার কমতেছে এরকম, তাই না? তো এটাকে যদি আমি ফোরিয়ার সিরিজে অ্যানালাইসিস করি, তাহলে দেখবো যে এই সিগন্যালটা আসলে বিভিন্ন ফ্রিকোয়েন্সির অসংখ্য সাইনোসয়েডাল সিগন্যালের সমষ্টি। ধরো এখানে একটা এরকম সিগন্যাল আছে, এখানে এরকম একটা সিগন্যাল আছে, না? অসংখ্য দেখবা সাইনোসয়েডাল সিগন্যালের, ধরো আবার ফ্রিকোয়েন্সি এরকম, না? সাইনোসয়েডাল সিগন্যাল এরকম সমষ্টি। তো এই যে টুলস এর মাধ্যমে, ম্যাথমেটিক্যাল যে টুলস এর মাধ্যমে আমরা এরকম একটা সিগন্যালকে আমাদের ইন্ডিভিজুয়াল সাইনোসয়েডাল সিগন্যালের সিরিজ আকারে প্রকাশ করি, সেই টুলসটার নাম হলো ফোরিয়ার সিরিজ। আবার এরপরে আমরা যদি কোনো একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করতে চাই, অর্থাৎ টাইম ডোমেন সিগন্যালকে, তাহলে আমরা আরেকটা যেটা টুলস ব্যবহার ইউজ করি সেটা হলো ফোরিয়ার ট্রান্সফর্ম। আবার আমরা ইউজ করতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো বিভিন্ন টুলস আছে, এই বিভিন্ন টুলস উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন সিগন্যালকে আমরা টাইম ডোমেন থেকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করতে পারি, ঠিক আছে? এই অনুযায়ী স্যার হ্যাঁ স্যার ফুরিয়ার অ্যানালাইসিস স্যার মেটাও না ছিল স্যার। হ্যাঁ ফুরিয়ার অ্যানালাইসিস একটা ম্যাথমেটিক্যাল কোর্স ছিল, কিন্তু আমাদের এখানে জি নাই, স্যার। ঠিক আছে? আমরা ওই কন্টিনিউয়াস সিগন্যালস এর স্যার ওটা সিএসসি দের। সিএসসি তে জি আছে, স্যার, কিন্তু সিএসসি তে ছিল স্যার এটা। আমাদের থাকার কথা ছিল, কিন্তু এটা আমাদের ইউজিসি থেকে অদ্ভুত কারণে এই কোর্সটা বাদ দিয়ে দিছে। আমিও বুঝিনি, আমি যখন ডিজাইন করতে দিছিলাম তখন এই কোর্সটা আমি রাখছিলাম, কিন্তু এই ইউজিসি থেকে বাদ দিয়ে দিছে এরা, দেখেন ওনারা পণ্ডিত কি মনে করে বাদ দিছে, তাই না? যাই হোক, এখন আমাদের ওই এটা জি আমাদের স্যার। একটু পড়ে নিতে হবে এক্সট্রা করে, ঠিক আছে? তো হ্যাঁ পুরো আমরা এতদিন কি দেখছি, গেইন বের করছিলাম, তাই না? টাইম ডোমেইনে যেটা দেখছিলাম গেইন কি ছিল, আউটপুট ভার বাই ইনপুট, তাই না? এটা ছিল গেইন। কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা যদি গেইনকে বলা হয় ট্রান্সফার ফাংশন, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি ডোমেইনের গেইন কোনটা? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তো ফ্রিকোয়েন্সি ডোমেইনের আউটপুটকে বলতেছে ভি নট এবং ইনপুটকে বলতেছে ভিআই, ঠিক আছে? এটা ভি নট ওমেগা ডিভাইড বাই ভিআই ওমেগা, এটা হলো ফুরিয়ার ট্রান্সফর্ম। ফুরিয়ার ডোমেইনে আমরা যদি এটাকে প্রকাশ করি, অর্থাৎ ফুরিয়ার ট্রান্সফর্ম করে যদি আমরা আউটপুট ইনপুট বের করি, তাহলে আমাদের এর ট্রান্সফার ফাংশন এইচ ওমেগা ইকুয়াল টু ভি নট ওমেগা বাই ভিআই ওমেগা। আবার যদি ল্যাপ্লাস ইউজ করি তাহলে বলতে পারি যে এস হলো ল্যাপ্লাস। আমরা যদি ল্যাপ্লাস ডোমেইন ইউজ করি তাহলে বলতে পারি এইচ এস ইকুয়াল টু ভি নট এস বাই ভিআই এস, ঠিক আছে? তো এই ওমেগা এস টার্ম গুলো তোমরা এখন দেখবা, এস এবং ওমেগার মধ্যে রিলেশন কি? এস ইকুয়াল টু জে ওমেগা। আমরা যদি গ্রাফিক্যালি জিনিসটা প্রকাশ করি তাহলে বলতে পারি এরকম ভাবে, যদি ল্যাপ্লাস ডোমেইন ইউজ করি, এই অ্যাক্সিসটা হলো আমাদের এস অ্যাক্সিস, আবার এই অ্যাক্সিসটা হলো আমাদের ওমেগা অ্যাক্সিস, ঠিক আছে? এটা হলো আমাদের ওমেগা অ্যাক্সিস, জে ওমেগা ইমাজিনারি পার্ট, আর এটা হলো আমাদের রিয়েল পার্ট, রিয়েল অ্যাক্সিস, ঠিক আছে? আমরা যদি গ্রাফিক্যালি দেখি, ঠিক আছে? এখন নরমালি আমাদের এই এস পার্টটা হলো আমাদের রিয়েল অ্যাক্সিস এবং ওমেগা পার্টটা হলো আমাদের ইমাজিনারি অ্যাক্সিস, ঠিক আছে? আবার আরেক ধরনের ট্রান্সফর্ম আছে, সেটা হলো জেড ট্রান্সফর্ম। জেড ট্রান্সফর্ম সাধারণত ডিসক্রিট সিগন্যাল ইউজ হয়, অর্থাৎ ডিসক্রিটাইজ সিগন্যালের ক্ষেত্রে জেড ট্রান্সফর্ম ইউজ হয়। এখানে বলতে পারি আমাদের ট্রান্সফার ফাংশন সমান সমান ভি নট জেড বাই ভিআই জেড। তো এই কনসেপ্টটুকুই আমাদের এখান থেকে নিলাম, কারণ আমাদের নেক্সট টপিকসে আমাদের এই জে ওমেগা এস টার্ম এগুলো ইউজ হয়েছে। তো এগুলো কই থেকে আসছে? এটা হলো ফোরিয়ার ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে আসছে। আর জেড যদি থাকে তাহলে আসছে জেড ট্রান্সফর্ম থেকে। এইগুলো আমরা পড়বো, আমাদের নেক্সট কোর্স আছে জেড ট্রান্সফর্ম পড়বো, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং কোর্সে, আর ওগুলো পড়বো আমরা যে কন্টিনিউয়াস সিগন্যালস এন্ড সিস্টেমসে, ঠিক আছে? এগুলো আমরা পড়বো। তো এখানে আমাদের এই রেসপন্স আছে লো পাস ফিল্টার, এটা হলো আমাদের হাই পাস ফিল্টার, এটা হলো ব্যান্ড পাস ফিল্টার, এটা হলো আমাদের ব্যান্ড রিজেকশন ফিল্টার, ঠিক আছে? এখন লো পাস ফিল্টার, এখন আরেকটা বিষয় বলি, সেটা হলো যে ফার্স্ট অর্ডার
ফিল্টার, সেকেন্ড অর্ডার ফিল্টার, এই অর্ডার জিনিসটা কি? এটা তোমাদের একটা কোশ্চেন, যে আমরা যে বলি বিভিন্ন ধরনের ফিল্টার, ফার্স্ট অর্ডার ফিল্টার, সেকেন্ড অর্ডার ফিল্টার, এই অর্ডার জিনিসটা আসলে কি? নরমালি অর্ডারকে বোঝানোর জন্য একটা ফার্স্ট অর্ডার ফিল্টারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা ফার্স্ট অর্ডারে ফিল্টার, কখন একটা ফিল্টার ফার্স্ট অর্ডার হয়? ধরো এটা একটা ফিল্টার, একটা ফিল্টারের আমাদের যদি রেসপন্স কার্ভটা যদি এরকম হয়, অর্থাৎ এটা যদি আমাদের 20 ডেসিবেল পার ডিকেট করে আমাদের ডিক্রিজ হয় গেইনটা, ঠিক আছে? আচ্ছা হুম, দেখাই, জি স্যার। এটা ক্লিয়ার করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানেই দেখাই ফাঁকা জায়গায়। ধরো কোনো একটা, এটা একটা লো পাস ফিল্টার, মনে করো এটা একটা লো পাস ফিল্টার। লো পাস ফিল্টারটা আমাদের এই জায়গা হলো এর কাট অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কাট অফ ফ্রিকোয়েন্সি কোন জায়গায় আমরা বলছিলাম 3 ডেসিবেল, অর্থাৎ যখন 3 ডেসিবেল ডিক্রিজ হয়ে যাবে আমাদের 3 গেইন, ডেসিবেলে। সেই পর্যন্ত হলো কাট অফ ফ্রিকোয়েন্সি। 3 ডেসিবেলকে কেন কনসিডার করছিলাম? কারণ এই পর্যন্ত আমাদের ডিসক্রিমিনেশন আমাদের চোখ ধরতে পারে না, ঠিক না? হ্যাঁ, এরপরে আমাদের ধরো একটা ডিক্রিজ হচ্ছে, হ্যাঁ। ডিক্রিজ হতে 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 এই জায়গায় এসে জিরো হয়েছে না। এখন কোন ফিল্টার যদি এরকম হয়, এটা তার কাট অফ ফ্রিকোয়েন্সি, ওমেগা সি বললাম, এটা কাট অফ ফ্রিকোয়েন্সি। এখন কোন ফিল্টারের এরকম যদি আমাদের গেইন ডিক্রিজ হয় এমন ভাবে যে প্রতি 10 গুণ, অর্থাৎ প্রতি 10 গুণ আমাদের ফ্রিকোয়েন্সি চেঞ্জের সাথে সাথে আমাদের কি হয়তো প্রতি দশক আর কি ফ্রিকোয়েন্সি চেঞ্জের সাথে সাথে আমাদের এই গেইন ডিক্রিজ হয় যদি 20 ডেসিবেল করে, অর্থাৎ 20 ডেসিবেল পার ডিকেট করে যদি আমাদের গেইন চেঞ্জ হয়, তাহলে বলতে পারি সেই ফিল্টারটা হলো ফার্স্ট অর্ডার ফিল্টার। ক্লিয়ার? যদি 40 ডেসিবেল পার ডিকেট করে আমাদের গেইন চেঞ্জ হয়, তাহলে সেই ফিল্টারটা সেকেন্ড অর্ডার ফিল্টার। আর যদি 60 ডেসিবেল পার ডিকেট করে আমাদের গেইন চেঞ্জ হয়, তাহলে বলতে পারি সেই ফিল্টারটা হলো আমাদের থার্ড অর্ডার ফিল্টার। তাহলে বুঝতে পারছো তো ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার কাকে বলে? আনাফি, আনাফি, হ্যালো আনাফি, হ্যাঁ বুঝতে পারছো? আনাফি তো কোনো ফিডব্যাক পাই না। আরেকবার একটু রিপিট করেন স্যার। আচ্ছা আবার বলতেছি, মনে করো কোনো ফিল্টারটা আমাদের এমন ভাবে তার গেইনটা ডিক্রিজ হচ্ছে যে একটা কাট অফ ফ্রিকোয়েন্সির পরে যদি 10 গুণ আমাদের এই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, তাহলে তার গেইন চেঞ্জ হবে 20 ডেসিবেল করে, অর্থাৎ প্রতি 10 গুণ ফ্রিকোয়েন্সি চেঞ্জের জন্য তার গেইন চেঞ্জ হয় 20 ডেসিবেল করে। তাহলে বলতে পারি তার সেই ফিল্টারটা হলো আমাদের ডিক্রিজ হলো ফার্স্ট অর্ডার ফিল্টার, অর্থাৎ যে ফিল্টার এর ডিকেইং হয়, অর্থাৎ আমাদের এই গেইনটা কমে 20 ডেসিবেল পার ডিকেট করে, সেই ফিল্টারটার নাম হলো ফার্স্ট অর্ডার ফিল্টার। ঠিক আছে? যেটা 40 ডেসিবেল পার ডিকেট করে তার গেইন চেঞ্জ হয়, সেটা তার সেকেন্ড অর্ডার ফিল্টার, এবং যেটা 60 ডেসিবেল করে হয় সেটা হলো থার্ড অর্ডার ফিল্টার। ওকে? এটা ছাড়াও স্যার এটা কি স্যার ক্যাপাসিটর ফিল্টারিং এর কথা বলতেছেন তাই তো? না না না, ক্যাপাসিটর ফিল্টারিং না, এই জিনিস বাদ দাও, তুমি মনে এই জিনিসটা বাদ দাও। তুমি খালি মনে করবা যে আমাদের এটা কি ফ্রিকোয়েন্সি না, এটা ফ্রিকোয়েন্সি, এটা ফ্রিকোয়েন্সি জি স্যার। না, ধরো এটা একটা লো পাস ফিল্টার, এটা একটা লো পাস ফিল্টার, এটা হলো তার কাট অফ ফ্রিকোয়েন্সি। কাট অফ ফ্রিকোয়েন্সি ধরো আমাদের এখানে আছে 4000, ধরো 4000 হার্টজ আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি মনে করো, তাই না? এখন 4000 হার্টজ পর্যন্ত সে লো পাস ফিল্টার হিসেবে কাজ করবে, অর্থাৎ এই পর্যন্ত তার অ্যামপ্লিটিউড কোনো ধরনের চেঞ্জ হবে না, তাই না? অ্যামপ্লিটিউডে কোনো ধরনের চেঞ্জ হবে না, অর্থাৎ সিগন্যাল এই 4000 ফ্রিকোয়েন্সি পর্যন্ত যে কোনো সিগন্যালের অ্যামপ্লিটিউডকে সে ঠিক রাখবে। যদিও চেঞ্জ হলে সে ম্যাক্সিমাম 3 ডেসিবেল পর্যন্ত চেঞ্জ করবে, কিন্তু এর বেশি সে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করবে না। কিন্তু ধরো তুমি 5000 হার্টজ দিচ্ছ, তাহলে কি করবে? ধরো এই জায়গাটা হলো 5000 হার্টজ, 5000 হার্টজের সিগন্যালের ক্ষেত্রে কি সে অ্যামপ্লিটিউড কমাই দিবে না? অ্যামপ্লিটিউড সে কমাই দিছে, দেখো অ্যামপ্লিটিউড সে কমাই দিছে, অর্থাৎ তার কিন্তু সিগন্যালের অরিজিনালিটি সে আর রাখতেছে না, অর্থাৎ যত ফ্রিকোয়েন্সি বাড়তেছে সিগন্যালটা তত ডিস্টর্টেড হয়ে যাইতেছে, অর্থাৎ তার গেইন তত কমে যাইতেছে, এবং কমতে 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 এক সময় গেইন জিরো হয়ে যাবে, কমে যাবে, এক সময় গেইনটা জিরো হয়ে যাবে। অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি 10 গুণ ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, এই কারণে যদি আমাদের এই টোটালটার গেইন আমাদের এইভাবে জিরো হয়ে যায়, তাই না? তাহলে এর অর্থ হলো সে প্রতি দশকের জন্য তার গেইন চেঞ্জ হয়েছে 20 ডেসিবেল। ক্লিয়ার? জি স্যার। আর স্যার ফ্রিকোয়েন্সি বাড়লে তো স্যার মানে গেইন তো কমবেই,
এটা আগে থেকে। হ্যাঁ, একটা যদি খেয়াল করো এখানে চিত্রটা এইভাবে হবে, ধর এইরকম হবে, এই জায়গাটাই হবে, মানে 20 ডেসিবেল হলে এই জায়গায় ধরো, এটা ধরো 20 ডেসিবেল, ঠিক আছে, এটা ধরো আমাদের 20 ডেসিবেল, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আসতে তার 20 ডেসিবেল পর্যন্ত ডিক্রিজ হয়েছে গেইন। তো এই ধরনের ফিল্টার হলো ফার্স্ট অর্ডার ফিল্টার। 40 ডেসিবেল হলে সেকেন্ড অর্ডার, 60 ডেসিবেল হলে জি থার্ড স্যার। অর্ডার। যেমন ধরো সেকেন্ড অর্ডার ফিল্টারের ক্ষেত্রে কেমন হবে, Third সেকেন্ড অর্ডার order। ফিল্টারের ক্ষেত্রে এরকম হয়ে যাবে। থার্ড অর্ডার ফিল্টারের ক্ষেত্রে ধরো আরো ক্লোজ হবে কাট অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ অল্প ফ্রিকোয়েন্সি বাড়লে তার গেইন ডিক্রিজ হয়ে যাবে। ধরো এটা ফার্স্ট অর্ডার ফিল্টারের জন্য রেসপন্স, এটা সেকেন্ড অর্ডার ফিল্টারের জন্য রেসপন্স, এবং এটা হলো থার্ড অর্ডার ফিল্টারের জন্য রেসপন্স। থার্ড অর্ডার। হ্যাঁ, অর্থাৎ দেখা গেছে যে অল্প ফ্রিকোয়েন্সি বাড়লেই তার রেসপন্স আমাদের গেইন ক্লোজ টু জিরো হয়ে যাইতেছে, ঠিক আছে, অল্প জি ফ্রিকোয়েন্সি স্যার। বাড়লে ক্লোজ টু হ্যাঁ। মানে আরো দ্রুত হয়ে যাবে। এখন এই হলো আমাদের ফিল্টার। তো এটা হলো আমাদের নরমাল বোঝার জন্য, কিন্তু বাস্তবে অর্ডার বলতে আরেকটা জিনিস বোঝায়। অর্ডার বলতে বোঝায় ওই জিনিসটাই যেটা হলো যে কোনো ফিল্টারের ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটর, অর্থাৎ হরের, কোনো একটা ফিল্টারের ট্রান্সফার ফাংশনের যে হর আছে ওই হর থেকে বা ডিনোমিনেটর থেকে আমরা কি বের করতে পারি, আমরা বের করতে পারি পোল সংখ্যা। আচ্ছা, ওই কমপ্লেক্স ফরম্যাটে আমি যাচ্ছি না, ওইদিকে আমি আলোচনাই করবো না এখন, ওটা তোমরা বুঝবা না, ঠিক আছে, তো এইটুকু বুঝে রাখো। ওকে জি স্যার। ওকে, এইটুকু বুঝে রাখো। তো আমাদের কনসেপ্ট হলো এই পর্যন্ত। আর এই যে ফিল্টারটা দেয়া আছে এটা একটা ফার্স্ট অর্ডার ফিল্টার। ফার্স্ট অর্ডার ফিল্টার এটা কিভাবে ফার্স্ট অর্ডার ফিল্টার হিসেবে ট্রিট করতেছে এখানে আমাদের ক্যালকুলেশন দেয়া আছে, আমি ওইদিকে আর যাচ্ছি না কারণ ওটা এখন বুঝবা না। আমি তাহলে আমার মেইন টপিক চলে যাই, ঠিক আছে। ওকে, বেসিক লো পাস ফিল্টার। এখানে একটা লো পাস ফিল্টার ডিজাইন করা আছে অপারেশন অ্যাম্পলিফায়ার দিয়ে, ঠিক আছে, এটা একটা লো পাস ফিল্টার ডিজাইন করা আছে। এটা হলো লো পাস ফিল্টার ইকুয়েশন। লো পাস ফিল্টারের গেইন ACL ক্লোজ লুপ গেইন সমান আউটপুট বাই ইনপুট, ক্লোজ লুপ গেইন সমান আউটপুট বাই ইনপুট। তো এই আউটপুটটাকে যদি আমি ফোরিয়ার ডোমেইনে প্রকাশ করি তাহলে 1/j⍵c হয়, আবার ইনপুটটাকে প্রকাশ করলে r+1/j⍵c হয়, ঠিক আছে। তো এটা থেকে আমরা পাই 1/1+j⍵c। তো এখান থেকে আমরা গেইনের একটা ইকুয়েশন পাইলাম। এখন এটা যেহেতু একটা ফার্স্ট অর্ডার ফিল্টার, এটা বেসিক লো পাস ফিল্টার, এটা একটা ফার্স্ট অর্ডার ফিল্টার, তো এর রেসপন্সটা হলো এরকম। এই যে দেখো, এই যে প্রতি 10 অর্থাৎ ω_c থেকে 10ω_c পর্যন্ত আসতে, অর্থাৎ প্রতি 10 গুণ আসতে তার গেইনের ডিক্রিজ হয়েছে 20 ডেসিবেল। এই যে এটা হলো 3 ডেসিবেল, এটা হলো 20 ডেসিবেল, দেখো তার গেইনের ডিক্রিজ হয়েছে 20 ডেসিবেল। হ্যাঁ, এই যে এখান থেকে এই যে 10 গুণ আসছে, এই যে 10ω_c থেকে 10ω_c তে আসতে তার গেইনের ডিক্রিজ হয়েছে 20 ডেসিবেল, যে কারণে এটাকে বলা হইতাছে ফার্স্ট অর্ডার ফিল্টার। ক্লিয়ার? যদি এটা 40 ডেসিবেল হইতো তাহলে সেকেন্ড অর্ডার ফিল্টার হইতো, এটা 60 ডেসিবেল হলে থার্ড অর্ডার ফিল্টার হইতো। ওকে, এটা একটা লো পাস ফিল্টার। এখানে আমরা বলতে পারি এত ডেসিবেল সমান 20 লগ, আমরা ডেসিবেলের তো ফরমেশন জানি, 20 log 10 VI/EI, আমরা এই ফর্মুলা ফেলে আমরা ডেসিবেল এককে এটা প্রকাশ করতে পারি। যাই হোক, এখন এই ফিল্টারটা ডিজাইন করব কিভাবে? তো এটা একটা বেসিক লো পাস ফিল্টার 20 ডেসিবেল পার ডিকেড। এটা ডিজাইন করার জন্য আমরা ω_c = 1/RC ধরবো, এবং FC ω_c যদি 1/RC হয়, ω_c মানে কি টুয়াইস বাই FC, ω_c অর্থ হলো টুয়াইস বাই FC। আচ্ছা, ω_c মানে হলো জি স্যার 1/2πfc। হ্যাঁ, 2πfc। তো এখান থেকে এই মানটা বসাই দিলে FC কত থাকে 1/2πRC। সাউন্ডটা মিউট করো, সাউন্ডটা মিউট করো। হ্যাঁ হ্যাঁ, FC = 1/2πRC। তো এখান থেকে R = আমরা বলতে পারি 1/ω_c বা 1/2πfc। তো এইখান থেকে আমরা এই R ভ্যালুটা অর্থাৎ রেজিস্টরের মানটা আমরা ক্যালকুলেট করতে পারি। এই রেজিস্টরটা কোন রেজিস্টরটা? এই যে ফিল্টার আমরা ডিজাইন করছি, এই যে ফিল্টার, এই ফিল্টারে দেখো এইখানে দেখো RF = R, এই রেজিস্টর। হ্যাঁ, এই রেজিস্টরের মানটা আমরা বের করতে পারি, সি এর মান বের করতে পারি। সি এর মান প্রথমে ধরে নিব, ঠিক আছে, সি এর মান ধরে আর এর মান ক্যালকুলেট করে আমরা এই ফিল্টারটা সহজে ডিজাইন করতে পারি। যেমন এখানে একটা एग्जांपल আছে, মনে করো লেট R = এত, C = এত দেয়া আছে, হোয়াট ইজ দা কাট অফ ফ্রিকোয়েন্সি? আর এর মানও দেওয়া আছে, সি এর মানও দেওয়া আছে। কাট অফ ফ্রিকোয়েন্সি ω_c এর ফর্মুলা ফেলো 1/RC সমান এত রেডিয়ান পার সেকেন্ড। ক্লিয়ার? ওমেগা স্কেলে যদি প্রকাশ করে সেটা হলো রেডিয়ানে আসবে,
আর যদি এফ এ বাইর করি, কাট অফ ফ্রিকোয়েন্সি যদি এফ এ বাইর করি তাহলে আসবে কিন্তু ডিগ্রি, এই কি বলে ফ্রিকোয়েন্সি হলো একটা আমাদের কিলো হার্টজে আসবে। হার্টসে আসবে। হ্যাঁ জি, ঠিক আছে, হার্টসে ওটা আসবে। দেখলে রেডিয়ান পার সেকেন্ড আর আসবে, ওমেগাতে দিলে রেডিয়ান পার সেকেন্ড রেডিয়ান পার সেকেন্ড আসবে। হ্যাঁ। এই যে দেখুন সেকেন্ড এক্সাম্পল দেখো, ফর দ্য লো পাস ফিল্টার ক্যালকুলেট আর ফর এ কাট অফ ফ্রিকোয়েন্সি অফ 20 কিলোহার্টজ এন্ড সি এত। আমাদের এফসি এর মান দেওয়া আছে, এফসি এর মান হলো 2 কিলোহার্টজ এবং সি এর মান দেওয়া আছে, আর বের করতে হবে। আমাদের ফর্মুলা কি, আর ইকুয়াল টু 1 বাই ওমেগা সি সমান 1 বাই টুয়াইস বাই এফসি। এখানে এফসি এর মান বসায় সি এর মান বসায় আমি আর ক্যালকুলেট করলাম, ঠিক আছে, সি এর মান বসায় আর ক্যালকুলেট করলাম। এখানে একটু ভুল আছে, এটা কিলো হার্টজ হবে না, এটা হবে কিলো ওহম, যেহেতু রেজিস্ট্যান্স, তাই না, এটা কিলো হার্টজ হবে না। রেজিস্ট্যান্স কিলো ওহম, হ্যাঁ তো এটা হার্টজ হবে না, এটা আর স্যার কি ফ্রিকোয়েন্সি হার্টস হবে। ফ্রিকোয়েন্সি আসবে, রেজিস্ট্যান্স হার্টজ হবে না। এখানে একটা ভুল লেখা আছে, যাই হোক। ওকে, তাহলে এইভাবে আমরা তাহলে ডিজাইন প্রসিডিউরে কি পাইলাম, একটা লো পাস ফিল্টার ডিজাইন করতে গেলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রথমে কাট অফ ফ্রিকোয়েন্সিকে ধরে নিতে হবে। কারণ তুমি একটা ফিল্টার ডিজাইন করতেছো, নিশ্চয়ই তোমার মাথায় সেট করা আছে তুমি কত কাট অফ ফ্রিকোয়েন্সি রাখবা, তাই না? ওই কাট অফ ফ্রিকোয়েন্সি তোমার ফিক্স করে নিতে হবে। তারপর যে কাজটা করতে হবে সেটা হলো, যেহেতু তোমার কাট অফ ফ্রিকোয়েন্সি ফিক্স করছো, এই কারণে একটা ক্যাপাসিটর প্রথমে চুজ করে দিবা, কারণ বাজারে ক্যাপাসিটর গুলো অ্যাভেলেবেল না, যে কারণে তোমার পছন্দ অনুযায়ী একটা ক্যাপাসিটর চুজ করে নিবা। ক্যাপাসিটর গুলো সাধারণত 0.0001 থেকে 0.1 মাইক্রোফ্যারাডের মধ্যে রাখবা। এই রেঞ্জের মধ্যে একটা ক্যাপাসিটর ফিক্স করে নিবা। তারপর এখান থেকে আর ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে তোমার লো পাস ফিল্টার ডিজাইন করা হয়ে গেল। পরীক্ষায় যদি আমি লো পাস ফিল্টার ডিজাইন করতে দেই, মনে করলাম আমি পরীক্ষায় দিলাম এরকম করে যে আমি একটা কাট অফ ফ্রিকোয়েন্সি তোমাদের দিয়ে দিলাম, মনে করো কাট অফ ফ্রিকোয়েন্সি এত, এর জন্য তোমরা একটা লো পাস ফিল্টার ডিজাইন করো। তখন তোমরা কি করবা, এই কাট অফ ফ্রিকোয়েন্সি নিয়ে সি ধরে নিয়ে আর ক্যালকুলেট করে তোমরা এই সার্কিটটা ড্র করবা। এই সার্কিটটা ড্র করে এই বিভিন্ন জায়গায় আর এর জায়গায় রেজিস্ট্যান্সের মান, ক্যাপাসিট্যান্সের মানগুলো লিখে দিবা, লিখে দিয়ে এই সার্কিটটা ডিজাইন করে দিবা। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন গেল, আচ্ছা ফিল্টার রেসপন্স, আচ্ছা এগুলো বাদ দেই। এরপর হলো বাটারওয়ার্থ ফিল্টার। লো পাস ফিল্টার তো আমরা দেখলাম, বেসিক ফিল্টার সেটা হলো 20 ডেসিবেল পার ডিকেড, সেটা হলো আমাদের লো পাস ফিল্টার। কিন্তু এই ফিল্টারের যেহেতু আমাদের এফিসিয়েন্সি খুব লো, কারণ ধরো যে এটা 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 যখন এটা দেখা যায় যে কাট অফ ফ্রিকোয়েন্সি পরেও অনেক ফ্রিকোয়েন্সি পর্যন্ত সে পাস করে, যদিও অ্যামপ্লিটিউড কমাই ফেলে কিন্তু তারপরেও তো সে পাস করে, তাই না? তো এটা মানে খুব একটা এফিশিয়েন্ট না। এই কারণে আমরা এর এফিসিয়েন্সি বাড়ানোর জন্য কি করতেছি, আমরা এটাকে অর্ডার বাড়াই দিই, একটা ফিল্টারের অর্ডারকে ইনক্রিজ করি। আমরা যখন কোন একটা ফিল্টারের অর্ডারকে ইনক্রিজ করি তখন সে কি হয়, তার তার এই গেইন ডিক্রিজিং এটা রেটটা আমাদের কমে যায়, তাই না? দেখো এখন দ্রুত সে জিরো হয়ে যাচ্ছে, তাহলে কি হইতেছে, সে আমাদের আনওয়ান্টেড সিগন্যাল গুলো সে আর পাস করবে না। এই কারণে অর্ডার বাড়াই দিলাম। যদি আমরা 1 ডিগ্রি অর্ডার বাড়াই তাহলে সেকেন্ড অর্ডার ফিল্টার হবে, সেকেন্ড অর্ডার ফিল্টার হলে সে 40 ডেসিবেল হবে, তাই না? আবার থার্ড অর্ডার ফিল্টারের জন্য আরো গুড, এটা আরো ভালো, এটা হলো -60 ডেসিবেল। যদিও এই অর্ডার ইচ্ছে মতো বাড়াইলেও আমাদের বেশ কিছু প্রবলেম আছে। কি প্রবলেম হয় তোমাদের এই কোর্সে আমাদের আলোচনা বিষয় না, ঠিক আছে? আমরা ইচ্ছে মতো অর্ডার বাড়াইতেও পারি না, যে তুমি ইচ্ছে মনে করলা থার্ড অর্ডার ফিল্টার মানে ভালো ফিল্টার, তা না, এরও কিছু সমস্যা আছে। এর সমস্যা হলো মূল জায়গায়, সেটা হলো এর লোডিং ইম্পিডেন্স, লোডিংটা বাইরে যায় একটা ফিল্টারের, ঠিক আছে? আমরা যদি ইচ্ছে মতো অর্ডার বাড়াই তাহলে এই ফিল্টারের লোডিং বাইরে যায়। হ্যাঁ হ্যাঁ বলো স্যার, কোনটা বেশি ইউজ করা হয়, মানে থার্ড অর্ডার, সেকেন্ড অর্ডার নাকি ফার্স্ট অর্ডার? ফিল্টার ইউজ জিনিসটা, কোনটা বেশি করা হয়? ফিল্টার জিনিসটা টোটালটাই ডিপেন্ড করে ইউজারের উপরে। অর্থাৎ ইউজার যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাই না হয় ততক্ষণ পর্যন্ত তুমি ফিল্টার নিয়ে রিসার্চ করতে থাকবা, একবার কমাইতে থাকবা, অর্ডার বাড়াইতে থাকবা, তাই না? যখন দেখবা ধরো তোমার সাউন্ড কোয়ালিটির উপরে, তুমি কি সাউন্ড কোয়ালিটি চাইতেছো, তুমি বারবার ফিল্টার চেঞ্জ করতেছো, করে 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 যে জায়গায় তোমার মনে হবে যে ইফেক্টিভ খুব, ওই জায়গাটায় তুমি ফিক্স করবা। ফিল্টার ডিজাইনে এই জন্য বিভিন্ন প্রসেস আছে। আমরা ইচ্ছে মতো অর্ডার বাড়াইতে পারি না, ইচ্ছে মতো অর্ডার বাড়াইলে আমাদের লোডিং বেড়ে যায়, ঠিক আছে? লোডিং কিভাবে বাড়ে কিছুক্ষণ পরে একটু আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আমরা এখন যেটা দেখব যে সেকেন্ড অর্ডার ফিল্টার দুই ধরনের আছে, একটা হলো বাটারওয়ার্থ ফিল্টার আর একটা হলো চেবিশেভ ফিল্টার।
তো চেবিশেভ ফিল্টার আমাদের এই কোর্সের আলোচনায় নাই, আমরা এই কোর্সে বাটারওয়াট ফিল্টার দেখব, ঠিক আছে? তো বাটারওয়াট ফিল্টারটা কি জিনিস? বাটারওয়াট হ্যাঁ, ফিল্টার। বাটারওয়াট ফিল্টার হলো Butterworth. একটু ইমপ্রুভড ফিল্টার, ফিল্টারের মধ্যে মানে একটু ইমপ্রুভড কোয়ালিটির ফিল্টার। তো যা মোটামুটি এইখানে একটা 40 ডেসিবেল, কোথায় গেল, আচ্ছা এখানে একটা 40 ডেসিবেল পার ডিকেট লো পাস বাটারওয়াট ফিল্টার ডিজাইন করা আছে, ঠিক আছে? এটা একটা বাটারওয়াট ফিল্টার। তো এই ফিল্টার গুলো ডিজাইন করা আছে। এই ডিজাইন প্রসিডিউর যদি তুমি শিখতে চাও কিভাবে ডিজাইন করলাম, তাহলে এই সমানাথান রায়ের বইটা দেখতে হবে। এই বইয়ের ভিতরে ফার্স্ট প্রত্যেকটাই ডিটেলস আলোচনা করা আছে, কিন্তু আমাদের এত দূর এখন আমরা এইদিকে যাইতে পারবো না, ঠিক আছে? স্যার পিডিএফ আছে স্যার? হ্যাঁ পিডিএফ আছে, তোমাদের ইচ্ছা লাগলে আমি স্যার পিডিএফ এটা পাওয়া যাবে স্যার? পিডিএফ আমার কাছে আছে, জি স্যার। এটা বই থেকে স্ক্যান করা। তো এখানে অনেক কিছু আছে, এখানে কিভাবে সেকেন্ড অর্ডার ফিল্টার তৈরি করি, হ্যাঁ, ডিজাইনিং হায়ার অর্ডার ফিল্টার, অনেক কিছু আলোচনা আছে। এত কিছু আমাদের এখান থেকে আসলে সম্ভব না এই কোর্সে পড়া। তো যাই হোক, এটা একটা সেকেন্ড অর্ডার ফিল্টার -40 ডেসিবেল পার ডিকেট। এখানে দুইটা ক্যাপাসিটর ইউজ হয়েছে, একটা C1 একটা C2, এবং এখানে রেজিস্টার ইউজ হয়েছে আর আর এবং টুয়াইস আর, ঠিক আছে? তো এখানে C1 ক্যাপাসিটর, C2 ক্যাপাসিটর এবং আর কে আমাদের ডিজাইন করতে হবে। তো এটা হলো আমাদের সেকেন্ড অর্ডার ফিল্টারের রেসপন্স। এটা আমরা দেখতেছি যে প্রতি 10 চেঞ্জের সাথে সাথে আমাদের চেঞ্জ হচ্ছে 40 ডেসিবেল করে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত তার গেইনের পরিবর্তন হচ্ছে 40 ডেসিবেল, যে কারণে এটা একটা সেকেন্ড অর্ডার ফিল্টার। তো প্রথমে আমরা কি করব, ডিজাইন করার জন্য আমরা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা ঠিক করে নিব, চুজ করে নিব। তারপরে আমরা C1 ক্যাপাসিটর চুজ করব। C1 ক্যাপাসিটর এমন ভাবে চুজ করব যেন C1 এর মানটা 100 পিকোফ্যারাড থেকে 0.1 মাইক্রোফ্যারাডের মধ্যে থাকে, অর্থাৎ এর মধ্যে যে কোনো একটা মান আমরা চুজ করে নিব। বাজারে যে মানের অ্যাভেলেবল ক্যাপাসিটর আছে ওই মানের ক্যাপাসিটরকে আমরা চুজ করে নিব। তারপর C2 কে চুজ করব। C2 কে এমন ভাবে চুজ করব যেন এটা C1 এর দ্বিগুণ হয়, ঠিক আছে, অর্থাৎ টুয়াইস C1 হয়, এভাবে চুজ করব। তারপর আমরা আর ক্যালকুলেট করব। আর ক্যালকুলেট করার জন্য ফর্মুলা হলো এখানে 0.0707 বাই ওমেগা সি C1। তো এই ফর্মুলা ইউজ করে আমরা আর ক্যালকুলেট করে নিব। আর আর RF টুয়াইস আর, এখান থেকে RF এর মান ক্যালকুলেট করব। তো এইভাবে আমরা যে কোনো একটা সেকেন্ড অর্ডার ফিল্টারকে আমরা চুজ করতে পারি। যেমন এখানে একটা एग्जांपल আছে, ডিটারমাইন R1 R2 ফর এ কাট অফ ফ্রিকোয়েন্সি অফ 1 কিলোহার্টজ, লেট C1 C2 মান দেওয়া আছে, RF কত, এখন R1 R2 RF এর মান বের করতে বলছে। তো C1 C2 এর মান দেওয়া আছে, তাহলে C1 যদি এত থাকে তাহলে C2 এর মান কত হবে, 2 * C2 C1, তাই না? ওই ফর্মুলা অনুযায়ী বের করে ফেললাম। R1 R2 = R, আর কি করব, এই সূত্র অনুযায়ী আর বের করব। এই সূত্র ফেলে আমরা আর বের করে ফেলবো। এই ফর্মুলাটা কই থেকে আসলো এটাও যদি আমরা বুঝতে চাই তাহলে সামানাথানের ওই বইটা থেকে দেখতে হবে, ওখানে ইকুয়েশন ডিরাইভ করে আমাদের দেখানো আছে যে এই ফর্মুলা কিভাবে আসছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা বের করলাম। এখন RF সমান করতে পারি টুয়াইস আর, সমান R * 2 দিয়ে গুণ করলে আমাদের এটা পেয়ে গেলাম RF এর মান। তো এইভাবে আমরা যে কোনো একটা সেকেন্ড অর্ডার ফিল্টার ডিজাইন করতে পারি। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এরপরে আমাদের আরেকটা হলো থার্ড অর্ডার ফিল্টার। থার্ড অর্ডার ফিল্টার কি? থার্ড অর্ডার ফিল্টার হলো যেখানে 60 ডেসিবেল পার ডিকেট। তো একটা সেকেন্ড অর্ডার ফিল্টারের সাথে একটা ফার্স্ট অর্ডার ফিল্টার লাগায়ে আমরা থার্ড অর্ডার ফিল্টার তৈরি করতে পারি। দেখো থার্ড অর্ডার ফিল্টারের জন্য আমাদের এখানে রেসপন্সটা কি, দেখো এই যে আমাদের মানে ক্লোজ টু কাট অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এটা কাট অফ ফ্রিকোয়েন্সি প্রায় কাছাকাছি, ঠিক না? মানে ওইটা আর গুড। আমাদের এই ফ্রিকোয়েন্সি এই ফিল্টারটা কি অনেক ভালো ফিল্টার, কারণ আনওয়ান্টেড সিগন্যাল সে পাস করবে না, আমরা যা চাচ্ছি শুধু তাই সে পাস করবে। কিন্তু এর অর্ডারটা আমাদের ইনক্রিজ হয়ে গেছে, বাইরে গেছে। এখন দেখো থার্ড অর্ডার মানে কি? থার্ড অর্ডার মানে হলো তিনটা ফার্স্ট অর্ডার মিলে তো থার্ড অর্ডার আসে, তাই না? জি স্যার। তিনটা ফার্স্ট অর্ডার ফিল্টারকে সিরিজে কানেক্ট করলে যা হয় সেটাই হলো থার্ড অর্ডার ফিল্টার। আমরা এটাকে এইভাবে বানাইতে পারি যে একটা সেকেন্ড অর্ডার একটা ফার্স্ট অর্ডার, অর্থাৎ সেকেন্ড অর্ডারে একটা ফিল্টার দিলাম আর ফার্স্ট অর্ডারে একটা ফিল্টার দিলাম, তার দুইটা মিলে কি থার্ড অর্ডার হয়ে গেল। তো এটা একটা সেকেন্ড অর্ডার ফিল্টার, এটা একটা ফার্স্ট অর্ডার ফিল্টার। এই বাম পাশের টুকু হলো একটা সেকেন্ড অর্ডার ফিল্টার 40 ডেসিবেল পার ডিকেট ফিল্টার, আর ডান পাশের এই অংশটা হলো একটা ফার্স্ট অর্ডার ফিল্টার। দুইটাকে যখন আমি সিরিজে কানেক্ট করে দিব সেটাই হয়ে যাবে আমার থার্ড অর্ডার ফিল্টার। তোমাদের একটা জিনিস বলছিলাম যে অর্ডার বাড়াইলে আমাদের লোডিং বেড়ে যায়। লোডিংটা কেন বাড়ে এখন দেখো, যে থার্ড অর্ডার মানে কি তিনটা ফিল্টারকে সিরিজ কানেক্টেড, ফোর্থ অর্ডার মানে কি চারটা ফিল্টার সিরিজ কানেক্টেড, ফিফথ অর্ডার মানে কি 5টা ফিল্টার সিরিজ কানেক্টেড। যতগুলো ফিল্টারকে তুমি সিরিজে কানেক্ট করবা এই প্রথম ফিল্টারের জন্য তারপরে সবগুলো ফিল্টার তার লোড হয়ে যাবে না?
তার জন্য তো লোড। তো এই ফিল্টারের লোড কোনটা? এটা, এই ফিল্টারটা, জি স্যার। তাই না? অর্থাৎ আমাদের লোডিং এফেক্টটা বেশি বাইরে যাবে। জি স্যার। লোডিং এফেক্টটা যদি বেশি বাইরে যাও আমাদের জন্য একটা প্রবলেম। ঠিক আছে, আমাদের সিগন্যালের স্ট্রেংথ এত থাকে না যে এতগুলা লোডকে সে ড্রাইভ করতে পারে। আমাদের ইনপুট সিগন্যালের স্ট্রেংথটা এত বেশি থাকে না যে স্ট্রেংথের কারণে আমাদের এতগুলো লোডকে সে ড্রাইভ করতে পারে। এটা একটা প্রবলেম, যে কারণে আমাদের ইচ্ছা মতো অর্ডারকেও আমরা বাড়াইতে পারি না। ওকে, তো এটা আমাদের থার্ড অর্ডার ফিল্টার। এটাকে ডিজাইন করার প্রসিডিউর হলো আগের মতোই, আমরা স্টেপ বাই স্টেপ ডিজাইন করব না। প্রথমে এফসি ঠিক করে নিব, তারপরে সি3 চুজ করে নিব, তারপর সি1 ইকুয়াল টু হাফ সি3, এই যে রিলেশন গুলো দেওয়া আছে, সি1 সমান হাফ সি3 আমরা চুজ করে নিব। তারপরে আর ক্যালকুলেট করব, তারপর আর1 ইকুয়াল টু আর2 ইকুয়াল টু আর লিখবো, তারপর আর এফ1 সমান টুয়াইস আর এফ2 ইকুয়াল টু আর ক্যালকুলেট করব, তাই না? ফর দ্য বেস্ট রেজাল্ট আর শুড বি 10 থেকে 100 কিলো ওহম। সবচেয়ে ভালো রেজাল্টের জন্য আর এর মান 10 থেকে 100 কিলো ওহমের মধ্যে চুজ করব। যদি 10 থেকে 100 কিলো ওহমের মধ্যে চুজ করি তাহলে আমাদের ফিল্টারটা ভালো রেজাল্ট দিবে। তো এই ফর্মুলাগুলো ফেলে ফেলে আমরা এই ফিল্টারটা সহজেই ডিজাইন করতে পারি। এটাই হলো আমাদের লো পাস ফিল্টার। ক্লিয়ার? এই যে এখানে একটা ম্যাথ আছে, ওই জাস্ট ফর্মুলাগুলো দিয়ে ম্যাথটা করবা। এরপরে আমরা দেখবো হাই পাস ফিল্টার কি। হাই পাস বাটারওয়ার্থ ফিল্টার। হাই পাস ফিল্টার হলো জাস্ট লো পাস ফিল্টার উল্টাটা, যেটা হাই ফ্রিকোয়েন্সি পাস করবে, লো ফ্রিকোয়েন্সি পাস করবে না। এটাও তিন ধরনের, 20 ডেসিবেল, 40 ডেসিবেল, 60 ডেসিবেল হয়। 20 ডেসিবেল মানে ফার্স্ট অর্ডার, 40 ডেসিবেল মানে সেকেন্ড অর্ডার, 60 ডেসিবেল মানে থার্ড অর্ডার ফিল্টার। 20 ডেসিবেল পার টিকেট ফিল্টার হলো এটা। এটা হলো 20 ডেসিবেল পার টিকেট হাই অর্ডার ফিল্টার, হাই পাস ফিল্টার। তো এটা হলো হাই পাস ফিল্টার, ঠিক না? হাই পাস ফিল্টারকে ডিজাইন করার প্রসিডিউর একই, সেম প্রসিডিউর ডিজাইন করব। এখানে ম্যাথ আছে দেখবা, সেম প্রসিডিউরের, খালি ফর্মুলা ফেলবা, ম্যাথ গুলো হয়ে যাবে। আর এটা 40 ডেসিবেল পার টিকেট বাটারওয়ার্থ ফিল্টার। এই যে এইভাবে আমরা ডিজাইন করব, যেভাবে দেয়া আছে আমাদের। এটা ডিজাইন প্রসিডিউরও তোমাদের দেয়া আছে, এর রিলেটেড একটা ম্যাথও দেয়া আছে, একটু দেখলেই পারবা। ঠিক আছে, এগুলো আমরা ডিটেইলস বললাম না, একই সিস্টেম। আর 60 ডেসিবেল মানে কি, একটা 40 ডেসিবেল সাথে একটা 20 ডেসিবেল ক্যাসকেডিং করে দিলেই আমাদের একটা 60 ডেসিবেল ফিল্টার হয়ে গেল। ঠিক আছে, এই যে 60 ডেসিবেল ফিল্টার হয়ে গেল। এটা ডিজাইন প্রসিডিউরও সেম। এই এখানে সিস্টেম দেয়া আছে, দেখো আর এফ1 ইকুয়াল টু আর1 সমান টুয়াইস আর3। তো এই ফর্মুলা গুলো ফেলে ডিজাইন করবা। ডিজাইন প্রসিডিউর এখানে দেয়া আছে। প্রথমে ওমেগা সি চুজ করতে হবে, তারপরে সি1 সি2 সি3 ইকুয়াল টু সি ধরতে হবে, তারপরে আর3 ইকুয়াল টু 1 বাই ওমেগা সি ধরতে হবে, তারপরে আর1 আর2 এর মান বের করবা, তারপর আর এফ এর মান এই ফর্মুলা গুলো থেকে বের করে তোমরা ডিজাইন করে ফেলবা। ঠিক আছে, এর রিলেটেড একটা ম্যাথ আছে, যে এই মানগুলো দেয়া আছে। তো এগুলো পরীক্ষার মধ্যে তো হুবহু দিব না, আমি ম্যাথ গুলো দিব। ধরো ম্যাথ গুলো দিব, ফিল্টার ডিজাইন করা দিব, এগুলো দিব। ঠিক আছে, এগুলো একটু প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ পারবা। এরপর আমরা আর দেখব, স্যার ওই, হ্যাঁ স্যার গ্রাফ, হ্যাঁ কি স্যার ওই গ্রাফের মধ্যে স্যার দেখলাম যে 20 ডেসিবেল এর উপরে হচ্ছে স্যার 3 ডেসিবেল, মানে স্যার -20 ডেসিবেল থেকে স্যার 3 ডেসিবেলে গেল কিভাবে কোনটা গ্রাফে? গ্রাফ? এই যেটা, এটা স্যার ওই যে গ্রাফ ছিল যেটা, এই যে এটাই হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা আচ্ছা আচ্ছা, স্যার এটা হলো এটা কি? এটা কি, এটা হলো গেইন ডিক্রিজ হচ্ছে 20 ডেসিবেল। এটা কি 0 ডেসিবেল, অর্থাৎ এখানে কোনো গেইন ডিক্রিজ নাই, কোনো গেইনের কোনো ধরনের চেঞ্জ নাই যেখানে, এই যে যেখানে 0 দেওয়া। কিন্তু এই জায়গায় গেইন কমতে কমতে এই জায়গায় কি আসছে, 3 ডেসিবেল গেইন কমে গেছে, 3 ডেসিবেল গেইন কমে গেছে। আরো গেইন কমে এই জায়গায় 20 ডেসিবেল গেইন কমে গেছে, এই জায়গায় আসার পরে 40 ডেসিবেল গেইন কমে গেছে, কিন্তু এই জায়গায় আসার পরে 60 ডেসিবেল গেইন কমে গেছে, অর্থাৎ গেইন ডিক্রিজ হচ্ছে। ডেসিবেল ইউনিটে গেইন মানে কি, গেইন মানে আউটপুট বাই ইনপুট। এই গেইনের ডিক্রিজ অর্থাৎ কতটুকু গেইন করতেছে, এটাকে ডেসিবেল এককে প্রকাশ করছি। ডেসিবেল একক কি 20 লগ ওই আউটপুট বাই ইনপুট, সেটা প্রকাশ করে আর কি, ওই এককে প্রকাশ করছি ডেসিবেল। হ্যাঁ, তো এই ডেসিবেল এককে প্রকাশ করে 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 আমরা দেখছি যে এই জায়গায় আসার পরে তার গেইনের পরিবর্তন হয় 60 ডেসিবেল। এটাই আর কি। তাহলে এটা 0 ডেসিবেল, কোনো পরিবর্তন নাই। পরিবর্তন নাই মানে কি 0। এখানে একটু পরিবর্তন হয়েছে 3 ডেসিবেল, কারণ 3 ডেসিবেল পর্যন্ত কেন ধরি আমরা, কাট অফ ফ্রিকোয়েন্সি থাকে 3 ডেসিবেলে। কারণ 3 ডেসিবেল পর্যন্ত চেঞ্জ হইলে আমাদের চোখ ধরতে পারে না, আমাদের কান ধরতে পারে না, যে কারণে 3 ডেসিবেল পর্যন্ত আমরা টলারেট করি। এটাই হলো আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, যে পর্যন্ত, অর্থাৎ কাট অফ ফ্রিকোয়েন্সি মানে কি, আমাদের ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সির আমাদের ডিজাইন করতে হবে এই ফ্রিকোয়েন্সিতে, এটি হলো কাট অফ ফ্রিকোয়েন্সি, তাই না? অর্থাৎ যে ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমরা পারমিট করি সেই ফ্রিকোয়েন্সি হলো কাট অফ ফ্রিকোয়েন্সি। ওকে ওকে, এটা একটা ব্যান্ড পাস ফিল্টার আছে। ব্যান্ড পাস ফিল্টারের ক্ষেত্রে আমাদের দেখো দুইটা
তিনটা বিষয় আছে, একটা হলো লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। এটা হলো লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যে ফ্রিকোয়েন্সি থেকে আমাদের শুরু হইতাছে, তাই না? আর এটা হলো এটা হলো রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, অর্থাৎ সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি। আর এটা হলো আমাদের হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, তাই না? এই ফ্রিকোয়েন্সির পর আমি সিগন্যাল গুলা পাস করতে দিব না, এটাই। আর এটা 0.707 মানে কি? এটা হলো -3 ডেসিবেল, এটা ইকুয়াল টু -3 ডেসিবেল, ঠিক আছে? যদি ডেসিবেল ইউনিটে না প্রকাশ করি তাহলে এটা হয় 0.707, আর ডেসিবেল ইউনিটে প্রকাশ করলে এটা হয় -3 ডেসিবেল। ক্লিয়ার? -3 ডেসিবেল। হ্যাঁ, হ্যাঁ, এখানে কিছু ফর্মুলা আছে। এটা হলো ব্যান্ডউইথ, মানে কি? ব্যান্ডউইথ হলো হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। এখান থেকে এটা বাদ দিলে এই অংশটুকু হলো তার ব্যান্ডউইথ, তাই না? ব্যান্ড পাস ফিল্টারের, কারণ এই পর্যন্ত সে পাস করবে। মনে করো আমরা একটা ফিল্টার ডিজাইন করব যে 10,000 হার্টজ থেকে 12,000 হার্টজ পর্যন্ত পাস করবে, তাহলে 12,000 হলো তার হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, 10,000 হলো তার লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। তার ব্যান্ডউইথ কত? 10,000, 12,000 মাইনাস 10,000 হলো, অর্থাৎ 2,000 হলো তার ব্যান্ডউইথ। ক্লিয়ার? 2000। হ্যাঁ, লাইন কাটা গেলে আবার একটু রিকানেক্ট হয়। ওকে, ঠিক আছে। তাহলে এটা তার ব্যান্ডউইথ। আর রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি কি? রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বলতে পারি FR = √FL HL। আমরা এই ফর্মুলা দিয়ে তার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি অর্থাৎ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা বের করতে পারি, অর্থাৎ যে ফ্রিকোয়েন্সিতে তার অ্যামপ্লিটিউড হলো টপ, অর্থাৎ সবচেয়ে বেশি, অর্থাৎ গেইন সবচেয়ে বেশি, সেটাই হলো তার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। আর হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কত? FH = বলতে পারি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি প্লাস ব্যান্ডউইথ। এই ইকুয়েশন থেকে বের করছি, এই ইকুয়েশন থেকে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি = লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি প্লাস ব্যান্ডউইথ, এটা বের করলাম। আর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কত? এই ফর্মুলা থেকে বের করব, ব্যান্ডউইথ স্কয়ার বাই 4 প্লাস রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি স্কয়ার √ মাইনাস ব্যান্ডউইথ ডিভাইডেড বাই 2। এটা দিয়ে আমরা বের করতে পারি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। বি তে কি? ব্যান্ডউইথ। FR তে কি? রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। আর এই বি তে কি? ব্যান্ডউইথ, ঠিক আছে? তো এই ফর্মুলাগুলো, হ্যাঁ, আমরা যেটা বলতেছিলাম সেটা হলো যেমন ধর এখানে একটা ম্যাথ আছে যেখানে বলা আছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি 3000, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি 300, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি 3000। ফাইন্ড বি এবং রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। তো বি মানে কি? বি মানে হলো হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, ব্যান্ডউইথ মানে হলো হায়ার কাট অফ থেকে লোয়ার বাদ দিলে ব্যান্ডউইথ আসলো। আর রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি কি? √FL HL। এটা তোমার সঙ্গে এটা বের করে ফেলাম রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি মানে কি? √FL HL। তো এখান থেকেই আমি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বের করতে পারি, ঠিক আছে? আবার নেক্সট एग्जांपल দেখি। আমাদের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 950, বি এর মান দেওয়া আছে অর্থাৎ ব্যান্ডউইথ দেওয়া আছে। আমাদের বের করতে বলছে লোয়ার এন্ড হায়ার আপার কাট অফ ফ্রিকোয়েন্সি। তো লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ফর্মুলা কি? B²/4 প্লাস FR² মাইনাস B/2। এই ফর্মুলা থেকে বি এর মান বসাইলাম, FR এর মান বসাইলাম, বসায় FL এর মান বের করলাম। আর FL এর মান বের করলে FH কত? FH সমান বলতে পারি FL প্লাস B সমান FH বের করতে পারি, ঠিক আছে? আর কোয়ালিটি ফ্যাক্টর কি? কোয়ালিটি ফ্যাক্টর, হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটি ফ্যাক্টর জিনিসটা হলো যে একটা ফিল্টার না কতটুকু সিলেক্টিভ, এটা হলো তার কোয়ালিটি ফ্যাক্টর দিয়ে বোঝানো যায়। সিলেক্টিভ মানে হলো যে যেমন ধরো এটা একটা ধরো ফিল্টারের রেসপন্স, আর একটা ফিল্টারের রেসপন্স ধরো এরকম, তাহলে মোর সিলেক্টিভ কোনটা? এটা হলো মোর সিলেক্টিভ, তাই না? এটা হলো মোর সিলেক্টিভ, অর্থাৎ এই ফিল্টারটা হলো এর কোয়ালিটি ফ্যাক্টর অনেক ভালো, এটা হলো মোর সিলেক্টিভ। আর আর কি? এটা কিন্তু মোর সিলেক্টিভ না। আমাদের দেখা যায় যে ফিল্টার কাট অফ ফ্রিকোয়েন্সি এই পর্যন্ত, মাঝখানে এই অংশটুকু দেখা গেছে যে তার এরর, তাই না? মাঝখানে এই অংশটা তার এররটা বেশি, এটা মোর সিলেক্টিভ না। তো এটা বোঝায় আমরা সাধারণত কোয়ালিটি ফ্যাক্টর দিয়ে। তো কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলা কি? FR/B অর্থাৎ রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ব্যান্ডউইথ। এটাতে আমরা কোয়ালিটি ফ্যাক্টরকে ডিফাইন করি। আচ্ছা, আমরা একটু নিচে দেখি। তাহলে এখন এই কোয়ালিটি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমাদের ব্যান্ড পাস ফিল্টার দুই ধরনের হয়, একটা হলো ন্যারো ব্যান্ড ফিল্টার আর একটা হলো ওয়াইড ব্যান্ড ফিল্টার, ঠিক আছে? এই কোয়ালিটি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ব্যান্ড পাস ফিল্টার দুই ধরনের হয়, একটা হলো ন্যারো ব্যান্ড ফিল্টার
আরেকটা ওয়াইড ব্যান্ড ফিল্টার। যে সমস্ত ফিল্টারের কোয়ালিটি ফ্যাক্টর 0.5 এর চেয়ে ছোট অথবা সমান সেই ধরনের ফিল্টারকে বলা হয় ওয়াইড ব্যান্ড ফিল্টার। অর্থাৎ যে সমস্ত ফিল্টারের কোয়ালিটি ফ্যাক্টর 0.5 এর চেয়ে ছোট অথবা সমান সেই ফিল্টারগুলো দেখতে অনেকটা এরকম ওয়াইড ব্যান্ড। ঠিক আছে, দেখা যায় যে কাট অফ ফ্রিকোয়েন্সি এখান থেকে এই পর্যন্ত, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এদিকে আমাদের অনেক আনওয়ান্টেড সিগন্যাল আমাদের পাস হয়ে যাইতেছে, তাই না? এই ফিল্টারটা কি ওয়াইড ব্যান্ড ফিল্টার, এখানে অনেক আনওয়ান্টেড সিগন্যাল আমাদের পাস হয়ে যাইতেছে, যদিও অ্যামপ্লিটিউড কম কিন্তু সিগন্যাল গুলো কিন্তু পাস হচ্ছে। এটা হলো আমাদের ওয়াইড ব্যান্ড ফিল্টার। আবার ন্যারো ব্যান্ড ফিল্টার কোনটাকে বলা হয়? ন্যারো ব্যান্ড ফিল্টার হলো ধরো কাট অফ ফ্রিকোয়েন্সি এর এখান থেকে এই পর্যন্ত এবং ফিল্টারটা দেখতো এরকম, মানে মোর সিলেক্টিভ, তাহলে কি হইতাছে সেটা হলো ওয়াইড ব্যান্ড ফিল্টার, ঠিক না? সরি, ন্যারো ব্যান্ড ফিল্টার, এই ধরনের ফিল্টারটা। ন্যারো ব্যান্ড ফিল্টার, এটা ন্যারো ব্যান্ড, অর্থাৎ যার ব্যান্ডউইথটা ন্যারো, আর ওয়াইড ব্যান্ড হলো যার ব্যান্ডউইথটা অনেক ওয়াইড। এটা ডিপেন্ড করে তার কোয়ালিটি ফ্যাক্টরের উপরে। এটা 0.5 এর চেয়ে ছোট অথবা সমান থাকলে ওয়াইড ব্যান্ড, বড় থাকলে ন্যারো ব্যান্ড ফিল্টার হয়। এখন দেখি, ওয়াইড ব্যান্ড ফিল্টার ইজ মেড বাই ক্যাসকেডিং এ লো পাস ফিল্টার এন্ড এ হাই পাস ফিল্টার। যেটা বলছিলাম যে ওয়াইড ব্যান্ড ফিল্টার তৈরি করা হয় একটা লো পাস ফিল্টার এবং একটা হাই পাস ফিল্টারকে ক্যাসকেডিং করে। মনে করো এটা একটা লো পাস ফিল্টার, ঠিক আছে, এটা একটা লো পাস ফিল্টার। আবার মনে করো এটা একটা হাই পাস ফিল্টারের গ্রাফ। এই দুইটাকে ক্যাসকেডিং করার পরে যে ফিল্টারটা তৈরি হলো, যে ফিল্টারটা হইলো, এটা একটা ওয়াইড ব্যান্ড ফিল্টার। এটা একটা ওয়াইড ব্যান্ড ফিল্টার না? অর্থাৎ লো পাস ফিল্টারের সাথে হাই পাস ফিল্টার, হ্যাঁ, ধরো এটা একটা লো পাস ফিল্টারের গ্রাফ রেসপন্স, এটা একটা হাই পাস ফিল্টারের রেসপন্স। এই দুইটাকে আমি সিরিজে কানেক্ট করে দিলাম, তাহলে কি হলো, দুইটা রেসপন্স ওভারল্যাপ করে জিনিসটা এরকম হয়ে গেল না? ওভারল্যাপ করে যেরকম হয়ে গেল না? তো এটাই তো আমাদের একটা ব্যান্ড, এটা একটা ব্যান্ড, ঠিক না? তো এই লো পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা, সেটা হলো আমাদের এই ব্যান্ড পাস ফিল্টারের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি না? আর হাই পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা, সেটা হলো আমাদের ব্যান্ড পাস ফিল্টারের হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? আচ্ছা, এরকম ভাবে আমরা এটা তৈরি করতে পারি। তো আমরা একটু নিচে দেখি, এই যে ওয়াইড ব্যান্ড ফিল্টার, একটা লো পাস ফিল্টার, একটা হাই পাস ফিল্টার, দুইটাকে আমি ক্যাসকেড করে দিলাম, একত্রে সিরিজে কানেক্ট করে ফেললাম, ঠিক না? সেকেন্ড অর্ডার ফিল্টার কানেক্ট করলে আমাদের একটা ব্যান্ড পাস ফিল্টার তৈরি হয়ে গেল। FL এবং FH must not overlap, must have same pass band gain of the low pass filter and high pass filter. এখানে আমাদের জিনিসটা এমন ভাবে তৈরি করতে হবে যে হাই পাস ফিল্টারের অর্থাৎ হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 10 লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি যেন লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির 10 গুণের চেয়েও বড় হয় অথবা সমান হয়। এটা এমন ভাবে আমরা এই FL এবং FH টা সেট করব, ঠিক আছে? FL is determined by FC of higher pass filter. FL হলো লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা বের হবে কই থেকে? আমাদের হাই পাস ফিল্টারের FC এর মান থেকে, অর্থাৎ কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে। অর্থাৎ জিনিসটা হলো এরকম, এটা যদি হয় একটা হাই পাস ফিল্টার, ধরো এটার FC হলো এটা, FC হলো এটা, এটাই হলো আমাদের FL, এটাই হবে আমাদের FL ব্যান্ড পাস ফিল্টার, অর্থাৎ লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আবার ধরো একটু কালার চেঞ্জ করি, আবার ধরো আমি FH টা সেট করব কিভাবে? FH টা সেট করব ধরো এইভাবে, আমি আরেকটা ফিল্টার এখানে ডিজাইন করলাম, এটা ধরো লো পাস ফিল্টার। ধরো এই লো পাস ফিল্টারের আমাদের এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি হলো এটা হলো আমাদের FH, ঠিক আছে? অর্থাৎ লো পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি হলো আমাদের FH এবং হাই পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সিটা হবে আমাদের FL। তো এই দুইটা মিলে হবে আমাদের ব্যান্ড পাস ফিল্টার। তাহলে এই দুইটা মিলে হলো আমাদের, এই যে এটা হলো আমাদের ব্যান্ড পাস ফিল্টার, যার কাট অফ ফ্রিকোয়েন্সি হলো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, ঠিক আছে? আর এই ফ্রিকোয়েন্সিটা হলো তার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি FR, এই ফ্রিকোয়েন্সিটা হবে তার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি FR, ঠিক আছে? গেইন ইজ ম্যাক্সিমাম এট FR। ক্লিয়ার? স্যার FR মানে স্যার স্যার কি বললেন? রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, জি স্যার। ঠিক আছে? যেখানে গেইন ম্যাক্সিমাম, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি মানে কি? যেখানে গেইন ম্যাক্সিমাম,
ঠিক আছে, এটা হলো তার এফআর। ম্যাক্সিমাম। হ্যাঁ, তো এটা হলো আমাদের ওয়াইড ব্যান্ড ফিল্টার। এটা হলো ফ্রিকোয়েন্সি রেসপন্স হলো আমাদের ওয়াইড ব্যান্ড ফিল্টারের, এটা হলো ফ্রিকোয়েন্সি রেসপন্স। এখানে 40 ডেসিবেল পার ডিকেড হাই পাস ফিল্টার, এটা হলো 40 ডেসিবেল পার ডিকেড লো পাস ফিল্টারকে ক্যাসকেড করে আমরা একটা ওয়াইড ব্যান্ড ফিল্টার তৈরি করছি। আবার ন্যারো ব্যান্ড ফিল্টারের ক্ষেত্রে একটু দেখি, এই যে ন্যারো ব্যান্ড ফিল্টারের ক্ষেত্রে আমরা বলতে পারি, এটা একটা ন্যারো ব্যান্ড ফিল্টার, সেকেন্ড, হ্যাঁ এই যে ন্যারো ব্যান্ড ফিল্টারের ক্ষেত্রে আমাদের খুব সিলেক্টিভ থাকবে, হাইলি সিলেক্টিভ, ঠিক না? ন্যারো ব্যান্ড ফিল্টারের ক্ষেত্রেও আমাদের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি থাকে, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি থাকে, একটা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি থাকে। ন্যারো ব্যান্ড ফিল্টার হলো এটা একটা ন্যারো ব্যান্ড ফিল্টার, যেখানে রেজিস্ট্যান্স আর আর সি ইউজ করছি। তো এটা ডিজাইন করার জন্য আমাদের ব্যান্ডউইথের ফর্মুলা হলো B = 0.1591/RC। এই টপিক গুলা তোমরা পাবা কাফলিং এর বই থেকে, আমি এটা কাফলিং এর বই থেকে পড়াইছি, ঠিক আছে? টোটালটাই কাফলিং এর বইয়ে পাবা। হ্যাঁ, ব্যান্ডউইথ B = 0.1591/RC। এখান থেকে B আবার বলতে পারি FR/Q। আর মান, এই রেজিস্ট্যান্সের মান সমস্যা বলতে পারি R/2 Q² - 1। Q হলো আমাদের কোয়ালিটি ফ্যাক্টর। আর FR বলতে পারি 0.1125/RC √1 + R/RR, ঠিক আছে? এই ফর্মুলা গুলো ইউজ করে আমরা যে কোনো ধরনের ন্যারো ব্যান্ড ফিল্টার ডিজাইন করতে পারি। তো ন্যারো ব্যান্ড ফিল্টারের আমার একটা ম্যাথ আছে, এখানে সি এর মান দেয়া আছে, আর এর মান দেয়া আছে, RF এর মান দেয়া আছে, RR এর মান দেয়া আছে। তোমাদের ভাগ্য ভালো যে পরীক্ষার হলে মুখস্থ করে যাইতে হবো না। অন্য সময় হলে তোমাদের সার্কিট গুলো প্র্যাকটিস করে যাইতে হইতো, প্র্যাকটিস করে ইকুয়েশন গুলো তোমাদের মুখস্থ করে যাইতে হইতো, হ্যাঁ। এই সার্কিট গুলো মনে রাখাই অনেক টাফ, যে কোন জায়গায় ক্যাপাসিটর কোন জায়গায় রেজিস্টর হইতাছে, ঠিক আছে? তো এখান থেকে এই আমাদের বের করতে বলছি FR এর মান এবং B এর মান। জাস্ট ফর্মুলা ফেলি, FR = এই ফর্মুলা ফেলে বের হয়ে গেল, B এর মান ফর্মুলা ফেলে বের হয়ে গেল, ঠিক আছে? এই হলো আমাদের ব্যান্ড পাস ফিল্টার। ব্যান্ড পাস ফিল্টার দুই ধরনের, ওয়াইড ব্যান্ড, ন্যারো ব্যান্ড, দুইটাই আমরা দেখলাম। এখন আমরা দেখব নচ ফিল্টার বা ব্যান্ড ইলিমিনেশন ফিল্টার বা ব্যান্ড রিজেক্টেড ফিল্টার, ঠিক আছে? অর্থাৎ ব্যান্ড রিজেক্টেড ফিল্টার কি, যে এখানে একটা স্টপ ব্যান্ড থাকবে, অর্থাৎ এইটুক ফ্রিকোয়েন্সি সে পাস করবে না, অন্য ফ্রিকোয়েন্সি গুলো সে পাস করবে। এটা আমরা ডিজাইন করতে পারি এইভাবে, সেটা হলো একটা ব্যান্ড পাস ফিল্টারের সাথে ব্যান্ড পাস প্লাস অ্যাডার ইকুয়ালস নস। একটা ব্যান্ড পাস ফিল্টারের সাথে যদি আমরা একটা অ্যাডারকে অ্যাড করি, তাহলেই আমরা একটা নস ফিল্টার তৈরি করতে পারি। আমরা এখানে দেখছি যে একটা ব্যান্ড পাস ফিল্টারের সাথে আমরা একটা ন্যারো ব্যান্ড পাস ফিল্টারের সাথে আমরা এখানে একটা অ্যাডার অ্যাড করছি, এই যে একটা অ্যাডার অ্যাড করছি, অ্যাড করে আমরা এখানে একটা ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করে ফেলছি, ঠিক আছে? এখন এটা কি করলাম, এই জিনিসটা কাজটা কি? এই জিনিসটা যে কাজটা করছি সেটা হলো, ধরো আমাদের একটা ব্যান্ড পাস ফিল্টার আছে, ব্যান্ড পাস ফিল্টারকে যদি আমি কোন রকমে উল্টায় দিতে পারি, তাহলে তো সে নস ফিল্টার হয়ে গেল, নস ফিল্টার হয়ে গেল না? উল্টে দিলে মোস্ট ফিল্টার হয়ে যাবে। হ্যাঁ এটা দিব। হ্যাঁ, জাস্ট ব্যান্ড পাস ফিল্টারটাকে, এটা আছে ব্যান্ড পাস ফিল্টার, এটাকে যদি আমি উল্টাই দেই তাহলে তো জিনিসটা এরকম হয়ে যায়, এটা নস ফিল্টার হয়ে গেল। তো এই জিনিসটাই করছি, এখানে আমি অ্যাডার ইউজ করছি, অ্যাডার ইউজ করে সিগন্যালটাকে আমি ইনভার্স করে ফেলছি, ইনভার্স করলেই আমাদের মোটামুটি একটা নস ফিল্টার হয়ে গেছে, ঠিক আছে? এই যে ইনপুটটা ইনভার্টিং পিনে ইনপুট দিয়ে আমরা সিগন্যালটাকে ইনভার্ট করে ফেলছি, অর্থাৎ উল্টাই ফেলছি। উল্টাই ফেললে আমাদের জিনিসটা ব্যান্ড পাস ফিল্টার একটা নস ফিল্টার হয়ে গেছে। ক্লিয়ার? এখানে একটা ডিজাইন প্রসিডিউর আছে। মাঝখানে স্পেস কেন? কোনটা? মাঝখানে স্পেস কেন? কোন জায়গায়? মানে উল্টে দিলাম, উল্টে দেওয়ার এই যে স্যার আপনি যেটা করছেন এটা আঁকছেন, হ্যাঁ কোনটা আঁকছি? এটা না, এই যে স্যার মানে আপনি স্যার সাইনের মতো করে ওয়েব দিচ্ছেন না, তো দেখা যাচ্ছে কিনে না না না, সাইন ওয়েবের ও এটা, আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, স্যার এখানে দেখা যায়। আচ্ছা 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 আচ্ছা, এটা এটা দিছিলাম এইভাবে বোঝানোর জন্য, শর্টকাটে বোঝানোর জন্য। এই যে এটা আমি সহজ আঁকছি, এটা নস ফিল্টার, তাই না? মানে এটাকে জাস্ট ব্যান্ড পাস ফিল্টারকে উল্টাই দিছি। ব্যান্ড পাস ফিল্টারটা যদি হয় দেখতে এরকম, এটা হয়, এটাকে যদি উল্টাই দেই, এটাকে উল্টাই দিলে জিনিসটা এটা এটা হয়ে যায়, তাই না?
এটি আর কি। ওকে, তো এটাই হলো আমাদের নস ফিল্টার। তো এখানে একটা প্রসিডিউর ডিজাইন প্রসিডিউর আছে। ডিজাইনে ব্যান্ড পাস ফিল্টার উইথ রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি অফ এফআর এর মান দেওয়া আছে, ব্যান্ডউইথ দেওয়া আছে, কিউ দেওয়া আছে। দাস গেইন অফ দি ব্যান্ড পাস ফিল্টার সেকশন উইল বি 1 এট এফআর এন্ড অ্যাপ্রোচ। এটা ডিজাইন করতে বলছে আমাদের। প্রথমে একটা সি চুজ করব। সি চুজ করার পর কইগুলো, আচ্ছা এই পর্যন্ত মনে হয় না আমাদের এইটুকু। আচ্ছা, সি চুজ করার পর এখান থেকে ফর্মুলা ফেলে আর বের করব, এফ আর বের করব, তারপরে আর আর বের করব। বের করলে এটা আসবে আমাদের এত ওহম। তো এইভাবে আমরা একটা ব্যান্ড পাস ফিল্টার আমরা ডিজাইন করতে পারবো। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে ফিল্টার হলো আমাদের এই পর্যন্তই। এগুলো মোটামুটি ডিটেইলস একটু পড়ে ফেলবা, কোনো সমস্যা হলে আমারে বইলো, ঠিক আছে? আমি তোমাদের দেখাই দেব যদি কোনো প্রবলেম হয় করতে গিয়ে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি? হ্যাঁ, আসলে তো ম্যাথই আসবে। ফিল্টার থেকে যদি আসে তোমাদের তো আমি হুবহু এগুলো দিব না, তোমাদের ম্যাথ গুলোই দিব। ফিল্টার ডিজাইন করতে দিব অথবা এরকম ম্যাথ গুলো দিব, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করবা। এই রিলেটেডই দিব, আমি অন্য কিছু ঘুরাই দিব না, তো কঠিন দিব না। কোশ্চেন ইনশাআল্লাহ সহজ করব, ঠিক আছে? ওকে, এই রিলেটেড ম্যাথ গুলোই করবা, তাহলেই হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।